আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ফুলকপির বড়া অথবা পাকোড়া, যে যেটাই বলেন না কেন। আজকে এই রেসিপিটা শেয়ার করব। আমি প্রথমেই একটা ফুলকপি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিছি। এত বেশি ছোট করে নাই, দেখতেই পারতেছেন, মাঝারি সাইজ করে কেটে নিছি। এ পর্যায়ে আমি 1 মগ পানি দিয়ে আমি এগুলা সিদ্ধ করে নিব প্রায় 10 মিনিটের মতন। অল্প পরিমাণ লবণ দিয়ে দিব, লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আমি এখানে আরেকটা বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে আমি 2 কাপের মতন বেসন দিয়ে দিচ্ছি আর আধা কাপের মতন চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আধা চামচের মতন হলুদের গুঁড়া, আধা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি মিক্স করব অল্প অল্প পানি দিয়ে। খেয়াল রাখবেন এটা যেন অতিরিক্ত পানি না হয়ে যায়, তাহলে একদম বেশি নরম হয়ে যাবে। তো আপনি যখন ফুলকপিটা চুবাবেন তখন ফুলকপির গায়ে লাগবে না। যেমন বেগুনি বানাতে যে মিশ্রণটা করে থাকি ওই রকমভাবেই করব, যেন অতিরিক্ত পাতলাও না হয়ে যায়, অতিরিক্ত ঘনও না হয়ে যায়। তো দেখুন এরকমভাবে করতে হবে। তো আমি এখানে ফুলকপিগুলা সিদ্ধ করতে দিছিলাম, প্রায় 2-3টা বলক উঠছে। তো এবার আমি পানিটা ফেলে দিব। এটা অতিরিক্ত সিদ্ধ করতে হবে না। দেখুন এরকম একটু শক্ত শক্ত থাকলেও সমস্যা নেই, ভাজার সময় ফুল সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি বেসনগুলোর সাথে চুবিয়ে নিলাম। চুবিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলা এক এক করে এরকমভাবে লাগিয়ে নিব। এবার আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিব। চুলার আগুনটা এখানে মিডিয়াম আছে দিয়ে আমি সবগুলা ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আগুনটা অতিরিক্ত বাড়িয়ে দিবেন না, নয়তো উপরে লাল হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না, এটা ভিতরে কাঁচা কাঁচা থাকবে। তো দেখুন আমার সবগুলা ফুলকপির পাকোড়া হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।